আমরা এখন রয়েছি পাতিপুরে, জায়গাটার নাম পাতিপুর। লোকটা তো বললো এদিক ছু এদিক ছু ওদিক ছু সেদিক ছু। হয়ে আছে পুরো রাস্তা আছে। এই মন্দিরটা কিসের মন্দির? ও, কাংড়াবুড়ির মেলা এখানেই হয় না? এটা লালপুল তো? হ্যাঁ, খুব সরু সরু ব্রিজ ছিল, একটা গাড়ি দাঁড় করিয়ে আর একটা গাড়ি যেত। সামনে সব ইউটিউবার চলে যাচ্ছে, সব বখালি যাচ্ছে ব্লগ করতে। ভাই সব করো, সাবধানে গাড়ি চালাও, কারণ লাইভ একটাই, ঠুকে গেলে সব শেষ। আর যাই বল, আমরা শুধু বলি পাহাড়ের সৌন্দর্য, আমাদের সৌন্দর্য অনেক সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে আছে। আর সকাল সকাল কোথাও বেরোলে তার ভাইবটাই আলাদা হয়, দারুণ লাগছে মনটিকে। এর আগে সব গরমে রোদ্দুরে বেরিয়েছি, তখনকার মজা আলাদা আর এখনকার মজা আলাদা। ও কালিস্তানের জায়গাটার নাম, বাবরে দারুণ জায়গা ছিল ভাই। ঘর সেসব ভিউ নেই তো, মানে সে আনন্দ অন্য লেভেলে ছিল। ঘর থেকে লুচি তরকারি আর সাইকেল। জায়গাটার নাম কি জানো? আচ্ছা, এটা 10 মাইল, আগেরটা ছিল 7 মাইল। আগে যাই ব্রিজ গুলো ছিল রে ভাই, একদম সরু সরু, এই বুঝি ভেঙে পড়ে যায়। ওখানে আবার ফুটপাথও করে দিয়েছে। ধীরে ধীরে দেশ উন্নত হচ্ছে সব। আচ্ছা, ডান দিকের ওই রাস্তাটা নিতে। আচ্ছা, ওপারে তাহলে পাতিবুনিয়া যাওয়ার জন্য আমরা 10 মাইল থেকে ঢুকছি পশ্চিম দিকে। ওই দোকানদার কে জিজ্ঞেস, আম দোকানদার। প্রচুর ফিশিং ট্রলার একটা। আজকে সব মুসলিম পাড়ায় উৎসব চলছে। নদীর ধারে দারুণ হাওয়া আছে। মুসলিমরা খোঁজ মেজাজে যায়, উৎসবই উৎসব। এটা মসজিদ মনে হয়। ও, সেই ভিউ, সেই ভিউ।
ওই তো দেখতে দেখতে নদী বাউন্ডারিতে চলে এসেছে। ভেঙে গেছিল মনে হয়, ওভারল্যাপ দিয়ে দিচ্ছে। চলো চলো আমার রাস্তা চলে যাবে, সোজা আমার রাস্তা আছে ওদিকে। লোকটা তো বললো এদিক ছু এদিক ছু ওদিক ছু সেদিক ছু। আচ্ছা তাহলে ওই দিক ছু যাও, চলো ছু। সবেদা গাছটা ভালো সবেদা হয়েছে, ছোট গাছে প্রচুর সবেদা। খড়ের কাঠিটা বেশ বড় সড়ো, প্রচুর চাষ আছে মনে হয়। নদীর ধারে হাওয়া দেখ শুধু, দারুণ হাওয়া। দারুণ দারুণ। দারুণ প্রাকৃতিক পরিবেশ। মানে শুট করবো কি, নিজে শুধু দেখছি, এদিক ওদিক তাকিয়ে শুধু দেখছি। নদী বাউন্ডারি আমরা প্রায় এসেই গেছি, নদী বাউন্ডারি কাছে। সেই নদীর জল কিছুটা একদম পুরো ব্লু, আর কিছুটা নদীর জল একদম কিছুটা ব্লু, আর কিছুটা সেটা সাগর দ্বীপ। আর এটা মৌসুমী শেষ মাথা। এই দিকটা সেই ভিউ, সেই নদীর জল দেখ ভাই, ওদিকটা দেখ একদম পুরো, ওদিকটা ব্লু হয়ে আছে পুরো। ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আমরা ওপেন ভিউতে। হ্যাঁ এটা সমুদ্র ভাই, সমুদ্রের জল আছে। ওটা সাগর দ্বীপ হলে এইটা টোটাল বাহারগাঁও সমুদ্র। লোকজন জামাই সৃষ্টি গেছিল মনে হচ্ছে। আমরা এখন রয়েছি পাতিপুলে, জায়গাটার নাম পাতিপুলে। আর এইটা হচ্ছে মৌসুমী দ্বীপ, এটাও একটা আইল্যান্ড। আর এর পেছনে রয়েছে গঙ্গাসাগর। আর এই দিকটা পুরোটা, এই দিকটা পুরোটা হচ্ছে বঙ্গোপসাগর। এখান থেকে সোজা চলে গেছে বঙ্গোপসাগর। ক্যামেরা হয়তো আসছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওদিকটায় একদম স্বচ্ছ নীল জল, আর এদিকটা একটু ঘোলাটে জল। নদীগুলো কিভাবে ভেঙে গেছে দেখি, বড় বড় ইটের ব্লক দেওয়া ছিল, সেগুলো ভেঙে গেছে। নতুন করে এই যে চায়না চট, মানে জিও চট, চায়না চট না জিও চট, এই মোটা চট দিয়ে বাউন্ডারি গুলোকে কভার করা হয়েছে দেখুন, যাতে আগত মনসুনে মানে বর্ষাকালে নদী বাউন্ডারি না ভাঙে। যতটা পারা যায় ততটা বাঁচানোর চেষ্টা করা চলছে। আগে ব্লক তৈরি করে সেইগুলো দিয়ে পাড়গুলো বাঁধানো ছিল। পুরো চলছে, আর সেই সঙ্গে হাওয়া।
আচ্ছা এইটা মনে হয় হাইওয়ার টাইমে এই মাছগুলো করে দেওয়া হয়েছে। দারুণ 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 পাশে রয়েছে গ্রাম। এখন থেকে না এগুলো মেরামতি করে রাখলে বর্ষার সময় সব ভেঙে এই গ্রামগুলো ভেসে যাবে। আমার সময় একটা গ্রামবাসীর সঙ্গে দেখা হয়েছিল, বলছিল যে এগুলো পুরো বন্যা হয়ে গেছে, মানুষজন ছিল না। এই আমরা এখন যে নদী বাঁধের উপর দাঁড়িয়ে আছি, এই নদী বাঁধ ভেঙে এই পুরো গ্রাম হয়ে গেছে। এদিকে সমুদ্র আর এইদিকে